আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দেখুন এর আগে আল্লাহ বলেন আলা, সাবধান, এটা হরফে তানবীহ। ইন্না আউলিয়াল্লাহি, যারা আল্লাহর ওলি রয়েছেন, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, ফিল আখিরা, আখিরাতে চিন্তা নাই। তার মানে যারা ওলি হবেন তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা যে ওলির দরবারে আসছেন, ওনার দরবারে আসলে যদি আপনি যদি ওলি না হতে পারেন, আপনি যদি নিজেকে সংশোধন না করতে পারেন, তাহলে এই দরবারে আসি লাভ কি? মনে রাখবেন, ফির একটা হলো ফির আর একটা হলো ওলি, দুইটার মধ্যে বেশ কম আছে। ফির মানে যিনি রাস্তা দেখেন, যিনি মুর্শিদ, যিনি আপনাকে সঠিক পথ দেখাবেন। ফিরের জন্য অনেক শর্ত আছে, কিন্তু ওলি যে কেউ হতে পারে। ফির সবাই হতে পারবে না, ফিরের জন্য যোগ্যতা লাগবে। কিন্তু ওলি হতে বা আপনি রিক্সাওয়ালা, আপনি ওলি হতে পারবেন। আপনি ঠেলা গাড়িওয়ালা, আপনি ওলি হতে পারবেন। আপনি কাঠ মজুরি, দিন মজুরি, আপনি ওলি হতে পারবেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমি ওলি হতে হলে কি করতে হবে? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বান্দা, ওলি হতে হলে দুইটা জিনিস লাগবে। এক নাম্বার ঈমান আনতে হবে, ঈমানের পাশাপাশি আমল করতে হবে। যখন তুমি ঈমান এনে আমল করবা, তখন তুমি আমি আল্লাহর প্রিয় ওলি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওলি হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? সবাই একটু কথা বলেন, কয়টা? এক নাম্বার ঈমান, বলেন না। এক নাম্বার কি? দুই নাম্বার আমল। আরো জোরে কেন? দুই নাম্বার কি? এই দুইটার মাধ্যমে ওলি হওয়া যাবে। আমি সংক্ষেপে এই উপমহাদেশের মধ্যে ইসলামের ক্ষেত্রে যার সবচেয়ে বেশি ভূমিকা, খাজায় খাজগান, রাজায় হিন্দুস্তান, গরিবে নওয়াজ, বান্দে নওয়াজ, মঈনুদ্দিন আজমিরি সানজিরি রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে আমি কিছু তথ্য দিব আপনাদেরকে। অলির দরবারে আপনারা কেন আসলেন? খাজা মঈনুদ্দিন কিভাবে এত উচ্চ মাকানে চলে গেলেন? কারণ আমি স্বাভাবিকভাবে এমনি যে কোনো মাহফিলে অথবা এরকম দরবারে যদি আলোচনা করি, আমি বেশিরভাগ মাসলা মাসাইল আলোচনা করার চেষ্টা করি। তো আজকে যেহেতু ওলি আল্লাহর মাহফিল, সেই জন্য আজকে চিন্তা করলাম একটু ওলিকে নিয়ে আলোচনা করি। শেষে গিয়ে গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের আলোকে দুই একটি মাসালা নিয়ে আলোচনা করব, বেশি সময় আমি ব্যয় করব না। সম্মানিত হাজিরিন, যিনি আল্লাহকে রাজি করে, যিনি ঈমান এনে আল্লাহকে রাজি করে আল্লাহর সর্বোচ্চ ওলিয়তের মাকান অর্জন করেছেন, ওলি আল্লাহ হয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলো খাজা গরিবে নওয়াজ। আপনারা আমাদের ইন্ডিয়ার পাশে ইন্ডিয়াতে আজমিরে যে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ, ওনার নাম শুনছেন নি? আচ্ছা, খাজা গরিবে নওয়াজ যদি না আইতো, আজকে আমাদের দেশের অনেক মানুষ ওলি আল্লাহদেরকে মানে না। এই উপমহাদেশের মধ্যে আমরা ইসলাম পাইছি একমাত্র এই আল্লাহর ওলিদের মাধ্যমে। গরিবে নওয়াজ যদি না আসতো, তাহলে আজকে হরে কৃষ্ণ হরে রাম সবই আজকে হিন্দু থেকে যেত, মুসলমান হওয়ার সুযোগ পাইতো না। তার মানে গরিবে নওয়াজের কারণে, শাহজালালের কারণে, পাকিস্তানের দাতা গুঞ্জের কারণে, জগৎ বিখ্যাত আল্লাহর ওলিদের কারণে আজকে আমরা ঈমান গ্রহণ করে মুসলমান অর্জন, মুসলমান হয়েছি একমাত্র ওলি আল্লাহদের কারণে। সে ওলি আল্লাহদের অবদান কি কখনো ভুলা যাবে? আরো জোরে যাবে? যাদের অবদানে আমরা ইসলাম পেলাম, তাদের মধ্যে অন্যতম হলো খাজা গরিবে নওয়াজ। আচ্ছা বলেন যে খাজা গরিবে নওয়াজের নাম কিটা? তো কই দেন, জোরে সোরে কোন, ভয় ভার কোনো না। ওনার নাম হলো মঈনুদ্দিন। বলেন না, ওনার নাম কি? মঈনুদ্দিন। ওনার বাবার নাম কি? এবার ওনার বাবার নাম হলো গিয়াসউদ্দিন। মনে রাখবেন, ওনার বাবার নাম কি? মায়ের নাম উম্মুল ওরা। বলে না, মায়ের নাম হলো উম্মুল ওরা। তাহলে মনে রাখবেন, ওনার নাম গিয়াসউদ্দিন, ওনার নাম মঈনুদ্দিন, ওনার বাবার নাম গিয়াসউদ্দিন, মায়ের নাম উম্মুল ওরা। আচ্ছা, এবার আমি আপনাদের কাছে জানতাম চাই, উনি কোন দেশে জন্মগ্রহণ করেছে? আপনারা জানেননি না? এই তো দেখছেন নি, এই জন্য জানতে হইব। খাজা গরিবে নওয়াজ যে দেশে জন্মগ্রহণ করেছেন, ওই দেশের নাম হলো ইরান। ইরান। বলে না, কি নাম? যে জায়গায় জন্মগ্রহণ করেছেন এই জায়গার নাম হলো সানজের। বলে না, কি নাম? আর ওনার পীরের নাম হলো ওসমান হারুনি। বলে না, ওনার পীরের নাম কি? ওসমান। তাইলে আমরা প্রাথমিকভাবে জানলাম ওনার নাম মঈনুদ্দিন, বাবার নাম গিয়াসউদ্দিন, মায়ের নাম উম্মুল ওরা। যে দেশে জন্মগ্রহণ করেছেন দেশের নাম ইরান, যে জায়গায় জন্মগ্রহণ করেছেন ওই জায়গার নাম সানজের। সবচেয়ে বড় পরিচয় হলো
খাজা গরিবে নওয়াজ আমার দয়াল নবীজির আওলাদ। জোরে কেন সুবহানাল্লাহ। আরে বাবা শুধু আওলাদ নয়, উনি মায়ের দিক দিয়ে আওলাদ, বাবার দিক দিয়ে আওলাদ। মায়ের দিক দিয়ে হলো 11তম, বাবার দিক দিয়ে হলো 13তম আওলাদের রাসূল। জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, জোরে জোরে। ওয়ালা আলে সাইয়্যিদিনা মোহাব্বতে বলেন আল্লাহুম্মা, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি, ওনার বয়স যখন অল্প বয়স, হঠাৎ করে ওনার বাবা মা ইন্তেকাল করেন। অল্প বয়সে বাবা মা ইন্তেকাল করেন। বাবার রেখে যাওয়া দুইটা জিনিস তিনি বাবার কাছ থেকে পাইলেন। একটা হলো আঙ্গুরের বাগান, আর একটা হলো গম সুরায় দিয়ে, গম সুরায় আটালা করে দিয়ে, এটা কি বলে হয়? মিল মিল মেশিন, মেশিন আটা সুরি না মেশিন, এইরকম একটা মেশিন পাইলেন এবং আঙ্গুরের বাগান পাইলেন। বন্ধুরা আমার, খাজা গরিবে নওয়াজ অল্প বয়সে যেহেতু বাবা মারা গেছে, উনি আঙ্গুরের বাগানের মধ্যে চাষাবাদ করে ফল ফাঁকা তিনি তৈয়ার করেন, এগুলো বাজারে বিক্রি করেন। একদিন খাজা গরিবে নওয়াজ আঙ্গুরের বাগানের মধ্যে তিনি খেদমত করতেছেন, কাজ করতেছেন। হঠাৎ করে ওই বাগানের মধ্যে একজন মুরব্বী লোক প্রবেশ করলেন। করার পরে মুরব্বীটা ডাক, দেখো বাবা, আমার খুব তৃষ্ণা লেগেছে, আমাকে এক গ্লাস পানি দাও, পানি পানি। খাজা গরিবে নওয়াজ পানি দিলেন, পানির সাথে সাথে কিছু আঙ্গুর দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। পানি দিছেন আর কি দিছেন? এবার মুরব্বী লোকটা আঙ্গুর দেওয়ার পরে, এবার মুরব্বী লোকটা পানি খাইলেন, আঙ্গুর খাইলেন। খাওয়ার পরে নিজের ব্যাগ থেকে, থলি থেকে এক টুকরা আটার রুটি বাইর করলেন। রুটি বাইর করে বললেন, মঈনুদ্দিন তুমি এটা খাও। খাজা গরিবে নওয়াজ ওই রুটিটা যখন তিনি খাইলেন, গরিবে নওয়াজ বলেন, দুনিয়ার মানুষেরা রে, ও পৃথিবীর মানুষেরা, যখন আমি রুটিটা খাইলাম, আমি গরিবে নওয়াজের কলবটা এমন হয়ে গেল যে দুনিয়াদারি আমার কাছে আর কোনো ভালো লাগে না। এই বাগান ধন সম্পদ আমার কাছে তুচ্ছ হয়ে গেল। খাজা গরিবে নওয়াজের চিন্তার মধ্যে এসে গেল, দুনিয়াদারি আমার আর লাগবে না, আমি আল্লাহকে পেতে হবে, যেইভাবে হোক আমার আল্লাহকে আমাকে পাওয়া লাগবে। জোরে বল সুবহানাল্লাহ। দেখছেন, এক রুটির টুকরা পুরা কলব পরিবর্তন করে দিস। খাজা গরিবে নওয়াজ বলেন, রুটির টুকরা যখন আমি খাইলাম, আমার আর কিচ্ছু ভালো লাগে না, এখন আমার চিন্তা আসি গেছে কিভাবে আমি আল্লাহকে পাবো। এবার তিনি কি করলেন, আমার কথা বোঝা যায়নি? এবার তিনি চিন্তা করলেন, দুনিয়াদারি লাগতো না, আমার আল্লাহরা ফাইতে হইব। এবার আঙ্গুরের বাগান এটা দান করে দিছেন, ওই গমের মেশিন এটা আল্লাহর রাস্তায় দান করে দিয়ে এবার তিনি আল্লাহকে ফাইতে হইব। আল্লাহকে কিভাবে ফাইবেন? হঠাৎ করে তিনি সংবাদ লাগাইতে 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 খবর পাই গেলেন হারুন নামক জায়গায়, সিরিয়া। মনে রাখবেন, ওসমান হারুনি যে বলি, এই সিরিয়ার একটা জায়গার নাম হলো হারুন। এই হারুন নামক জায়গার মধ্যে নাকি একজন আল্লাহর ওলি আছে, খুব বড় বুজুর্গ। তখন হযরতে গরিবে নওয়াজ মঈনুদ্দিন বলেন, আমি সে হারুন নামক জায়গা যাইব, ওই আল্লাহর ওলির সোহবতে যাব, আমি ইলমে মারিফত অর্জন করব, আমার আল্লাহর দিদার আমি অর্জন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, এই গরিবে নওয়াজের সফর শুরু। আচ্ছা এবার কোনছে আপনারা, গরিবে নওয়াজ কোন দেশে জন্মগ্রহণ করেছে? ওই তো ওয়াজ খাই এলাইতে আছে, বাজি জিকির করলে হইতো না, ওয়াজও খান লাগবো, কথা বুঝি লইন। তাহলে যে দেশে জন্মগ্রহণ করেছেন এই দেশের নাম কিটা? ইরান। আরো জোরে কোনা কি? আর যে জায়গার নাম কি? সানজির। মঈনুদ্দিন সানজিরি বলে না, সানজর।
সফর শুরু। তাহলে গরিবে নামাজের সফর শুরু হলো ইরান থেকে। এবার গরিবে নামাজ ইরান থেকে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে তিনি সিরিয়াতে গেলেন। হারুন নামক জায়গার মধ্যে তিনি চলে গেলেন। ওই জায়গার মধ্যে গিয়ে ঘরের বাহিরে ফিরে ঘরের ভিতরে ঢোকে না, দেখেন আদব কেমন। ওসমান হারুনি ঘরের ভিতরে মুরিদানদের সাথে কথা বলতেছেন। আরে ছোট্ট মঈনুদ্দিন ঘরের বাহিরে থেকে তিনি বসে আছেন, কোনো কথা বলেন নাই। হঠাৎ করে হযরতে ওসমান হারুনি বলতেছেন, বাহিরে একজন মঈনুদ্দিন আছে, তাকে আমার কাছে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। সিন্নি অবস্থা, অথচ ওসমান হারুনি বসে আছে কোনায়? ঘরের ভিতরে। আরো জোর কোনা কোনায়? আর খাজা গরিবে নামাজ কোনায়? বাহিরে। ঘরের ভিতর থেকে বলতেছে, মঈনুদ্দিন নামে একটা ছেলে আছে, তাকে আমার কাছে নিয়ে আসো। জোর কোনা সুবহানাল্লাহ। এখন খাদে মাই কয়, এই এখানে মঈনুদ্দিনকে, মঈনুদ্দিন তোমাকে ডাকতেছে ফিরসাব হুজুর। ওমা সাইডে কয়েকজন হাত তুলছে, আরে খাইছে না। এবার হুজুরের কাছে গেছে, কয় হুজুর মঈনুদ্দিন তো অনেক আছে, এখন কারে ডাকতাম? এবার ওখান থেকে উনি ঘরের ভিতর থেকে বলতেছে, কয় ইরানের সানজের থেকে একজন মঈনুদ্দিন আসছে, আমি তারে ডাকতেছি, বলো আমার কাছে আসার জন্য। জোরে গানা সুবহানাল্লাহ। ইয়ো ওলি আল্লাহরা কলব দ্বারা বলতে পারে কিনা? হ্যাঁ আরো জোরে, ওলি আল্লাহদের সে ক্ষমতা আছে কিনা? বাবারা আমার, বন্ধুরা আমার, এবার মঈনুদ্দিন এবার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ওসমান হারুনি একটা ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন বাবা তুমি কেন আসলা, কারণটা কি? হুজুর আমি আল্লাহকে পেতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, আমি সেই জন্য আমার দেশ থেকে আসলাম আপনার কাছে বায়াত গ্রহণ করতে। বায়াত বায়াত ও নাকি গ্রহণ করতে? আজকে আমাদের দেশের কিছু কাঠমোল্লারা আছে, বায়াত শব্দ নাই, বায়াত বলতে কিচ্ছু নাই। আরে খাজা গরিবে নামাজের পীর ওসমান হারুনি, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ এর পীর আহমদ সৈয়দ আহমদ মুস্তফা, সৈয়দ কবির, হযরত শাহজালাল রহমতুল্লাহ এর পীরের নাম হলো সৈয়দ কবির। হযরতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এর পীরের নাম হলো ইমাম জাফর সাদেক। হুজুর গৌসে পাকের পীরের নাম হলো আবু সাইদ মখজুমি রহমতুল্লাহ আলাইহি। পৃথিবীর জগৎ বিখ্যাত বড় বড় ওলি আল্লাহরা পীরের হাতে বায়াত গ্রহণ করছে। আর আমার দেশের কিছু টুক্কা মৌলবি পড়ালেখার দ্বারের কাছেও নাই, এরা বলে পীরের কাছে গেলে নাকি শিরিক হইব। আসলে শিরিক মিরিক বেদাত এরা কিচ্ছু বোঝে না, না বুঝে না জেনে অযথা ফতুয়া মেরে আজকে মানুষকে গুমরাহি করে দিচ্ছে। কি বলেন ঠিক কিনা? যদি পীরের দরবারে যাওয়া শিরিক বেদাত হতো, তাহলে খাজা গরিবে নামাজের মতন এত বড় আলেম, এত বড় জগৎ বিখ্যাত ওলি ওসমান হারুনির দরবারে যাওয়া কোনো দরকার ছিল? এবার ওসমান হারুনির কাছে গিয়ে বলে, হুজুর আমারে বায়াত গ্রহণ করান। এই মঈনুদ্দিন আমি তোমারে বায়াত গ্রহণ করাবো না এত সহজে। বাবুরে বর্তমান তো ফিরসাবরা মুরিদ হাইলে কার আগে কে বায়াত গ্রহণ করবে একটা কথা আর কি, অথবা কত তাড়াতাড়ি বায়াত গ্রহণ করে পাগল হয়ে যায়, ধরেন না। কিন্তু ওই সময় ফিরেরা বায়াত গ্রহণ করার জন্য আগে মুরিদরে ঠিক করতো। কেমনে জানেননি? ওসমান হারুনি বলতেছে, মঈনুদ্দিন আমি তোমাকে মুরিদ করাবো, তবে শর্ত আছে। যাও আগে তুমি 1000 বার সূরা ফাতিহা, 1000 বার সূরা ইখলাস, 1000 বার আমার দয়াল নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। মঈনুদ্দিন পড়ে আসলেন, আসার পরে বলতেছেন আবার যাও 2000 বার সূরা ফাতিহা, 2000 বার সূরা ইখলাস, 2000 বার দুরূদ শরীফ পড়ে আসলেন। এবার আবার গেলেন, আবার যাই পড়ে আসো 3000 বার সূরা ফাতিহা, 3000 বার সূরা ইখলাস, 3000 বার দুরূদ শরীফ পড়ে আসার পরে এবার গরিবে নামাজ মঈনুদ্দিন বলতেছেন, হুজুর আমি সব পড়ছি। এবার ওসমান হারুনি বলতেছেন, বাবা এদিকে আসো। বাবারা আমার, বন্ধুরা আমার, ওসমান হারুনি এবার বায়াত গ্রহণ করাইলেন। বায়াত গ্রহণ করার পরে ওসমান হারুনি ডাক দিলেন, এই গরিবে নামাজ, হে গরিবে নামাজ। এইভাবে তিনি হাতটা ধরলেন আর বললেন, তুমি উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকানোর পরে এবার গরিবে নামাজকে বলতেছে, তুমি কি দেখতেছ? এবার গরিবে নামাজ বলতেছেন, হুজুর আল্লাহর কসম করে বলে আপনার হাতের ফাঁক দিয়ে আমি গরিবে নামাজ খোদার আরশ আজিম পর্যন্ত দেখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহরা কোন জায়গায় পৌঁছায় দেয় দেখেন অবস্থা।
এবার বলেন বাবা নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকালেন, কয় আমি তাহতা সারা পর্যন্ত আমি দেখতেছি। এই কথা বলার পরে বলেন এবার তুমি খিদমত করতে থাকো। গরিবে নওয়াজের দরবারে হযরত ওসমান হারুনির দরবারে গরিবে নওয়াজ খিদমত করতেছেন। করতে 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 বয়স যখন 18 বছর হয়ে গেল, এবার গরিবে নওয়াজ একটা ডাক দিয়ে কই, ও আমার পীর মুর্শিদ, ও ওসমান হারুনি, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমার মনের একটা ইচ্ছা, আমি বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য যাব। আমার একটা ইচ্ছা, আমার মদিনার নবীর রওজা জিয়ারত করার জন্য যাব। এই কথা বলার পরে এবার পীর বলতেছেন, ওসমান হারুনি বলতেছেন, মঈনুদ্দিন চিন্তা করিও না, টেনশন করিও না বাবা, তুমি একাকি যেতে হবে না। এই বছর হজ করার জন্য যখন তুমি রওনা দিবে, তোমার সাথে সাথে আমিও যাব। জোরে কোন সুবহানাল্লাহ। মঈনুদ্দিন তুমি একা যাইতে হবে না, আমিও তোমাকে নিয়ে যাব। এবার গরিবে নওয়াজকে নিয়ে হযরত ওসমান হারুনি রওনা হয়ে গেলেন। সিরিয়া থেকে গেলেন, হারুন থেকে গেলেন মক্কা। বলে না কোথায়? মক্কা। তাহলে সফর শুরু হয়েছে যে দেশ থেকে, দেশের নাম কি? না না ভুলে গেছি। উনি কোন জায়গা থেকে রওনা দিছে? ইরান। আরো জোরে কোন না, কোথা থেকে? ইরান থেকে আসছে কোন দেশে? সিরিয়া। আরো জোরে কোথায়? সিরিয়া মানে হারুন নামক জায়গায়, সেখান থেকে এখন আসছে মক্কায়। আরো জোরে কোন না, কোথায়? মক্কায়। এবার মক্কা আসার পরে পীর এবং মুরিদ, এ বাবা দেখেন, পীর এবং মুরিদ দুইজনে বাইতুল্লাহ তাওয়াফ করলেন। 1 চক্কর মারলেন, 2 চক্কর মারলেন, 3 চক্কর মারলেন, 7 চক্কর মারার পরে এবার ওসমান হারুনি এবার গরিবে নওয়াজের হাতটা এভাবে উপরের দিকে ধরে একটা ডাক দিল, আল্লাহ, আমি ওসমান হারুনি মঈনুদ্দিনকে আমি কবুল করে নিলাম। আল্লাহ, আমি তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার মঈনুদ্দিনকে তুমিও কবুল করে নাও। গায়েব থেকে একটা আওয়াজ আসলো, ওসমান হারুনি, আমি আল্লাহ এ খাজা গরিবে নওয়াজকে কবুল করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি, আরো জোরে নবী তুমি, আরো জোরে নবী তুমি আমার হয়ে, এ তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও নবী তুমি, আরো জোরে নবী তুমি, এ তোমায় ভালোবাসি হৃদয়ে টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিঘনে, এ গুনাহগারম মতি ডাকে, গুনাহগারম মতি ডাকে, একবার ফিরে চাও নবী তুমি, মাশাআল্লাহ, এ নবী তুমি আমার, আরো জোরে নবী তুমি। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম খাজা গরিবে নওয়াজ এখন কোন জায়গায় আছে? হরিও তারা ওয়াজ বলি যায় কোন জায়গায়? মক্কায়। আরো জোরে কোন না, কোথায়? এবার বলেন হুজুর আমরা চলেন আমরা মদিনা যাব। মদিনা যাওয়ার পরে এবার 1 দিন থাকলো, 2 দিন থাকলো, 3 দিন থাকলো, হঠাৎ করে গরিবে নওয়াজ ডাক দেখো, হুজুর ও আমার পীর মুর্শিদ, আমার মনের একটা ইচ্ছা আছে, আমি আপনাকে বলতাম নি। বাবা বলো কি বলতে চাও? হুজুর আমার মদিনার নবীর দরবারটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, নবীজি দরবার ছেড়ে আমার কোথাও যেতে মন চায় না। ওগো আমার পীর মুর্শিদ, আপনি যদি অনুমতি দেন, আমি গরিবে নওয়াজের মনের বড় ইচ্ছা, যতদিন আমি বাঁচবো ততদিন আমি আমার মদিনার নবীর রওজা মোবারকের মধ্যে কাটাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর দরবারের মতন মজার দরবার পৃথিবীতে আর আসেনি, বাজি আসেনি।
আয় হ্যাঁ, শরফুল মাকানে শরফুল মুকিন, শরফুল মুকিনে শরফুল মাকান ফতুয়া স্বামীর মধ্যে আছে। আচ্ছা আপনারা কোনছে আজকে কিছু কাঠমোল্লারা বলে হজ করি চলি আসিও, মদিনা যাওয়া দরকার নেই। আচ্ছা 1000 কোটি বার যদি হজ করে আর আমার নবীর দরবারে যদি না যায় তাহলে এই হজ কবুল হবে? এ জোরে কর না হবে? হজ করব মক্কায়, কবুল হইব মদিনা। কর না হজ করবে কোথায়? মক্কা। আর কবুলের জায়গা কোনায়? মদিনার নবীরে যদি কেউ কষ্ট দেয় তার হজ কি কবুল হইব? আহা, আমার নবীর দরবার কেমন দরবার আলোচনা করতে গেলে অনেক কথা আছে। বাবু ফাদাইলে মদিনা একটা চ্যাপ্টার আছে সহিহ বুখারীতে। এই মদিনা শরীফ, আহারে যখন আমার নবী মক্কা থেকে মদিনা গেলেন, মদিনার বাতাস এত খারাপ ছিল, আপনাকে কোনো কথা বোঝা যায়নি, কষ্ট হয়নি কোনো? আমি ধারাবাহিকভাবে করব, বেশিক্ষণ দেরি করব না। মদিনার বাতাস এত খারাপ ছিল, মদিনার মানুষ এত খারাপ ছিল, মদিনার জায়গা এত খারাপ ছিল, সিদ্দিক আকবর জ্বর আসি গেছে, হযরত বেলালের জ্বর আসি গেছে। দেখবেন আমগো দেশ মুরব্বীকে গায়ের মধ্যে জ্বর আইলে দেখবেন সাদির একটা গাত দিয়ে গুনগুন গুনগুন করে কিতা কয়নি। তো সিদ্দিক আকবর যখন জ্বর আইছে, জ্বরের ঠেলা সাদির গাত দিয়ে সিদ্দিক আকবর কিতা কয় জানেননি? পাহাড়ে মক্কা তোর পরিবেশ কত সুন্দর ছিল, আহারে মক্কা তোর খানা কত বালা ছিল, আহারে মক্কা তোর রাস্তা কত সুন্দর ছিল। আজকে ইসলামের জন্য, নবীর জন্য সে মক্কা ছেড়ে এমন এক জায়গা আইলাম যেখানে রাস্তার নাই ঠিক, যেখানের বাতাসের নাই ঠিক, যেখানের খানার নাই ঠিক, আমাদের জড়াই গেছে। এটি আবু বকর বলতেছে আর আমার দয়াল নবী শুনতেছেন, আমার নবীর মায়া লেগে গেছে। সাথে সাথে রহমাতুল লিল আলামিন একটা দোয়া করছেন, আল্লাহ আল্লাহ আমি মদিনার নবী দোয়া করতেছি, আল্লাহ তুমি মক্কা থেকে অধিক পরিমাণ মদিনার পরিবেশকে সুন্দর করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার নবী এমন দোয়া করেছেন কিয়ামত পর্যন্ত মদিনার বাতাস এখন শেফা। মদিনার বাতাস যখন শরীরে লাগবে সাথে সাথে রোগ ভালো হয়ে যাবে। মদিনার মাটিতে যখন আপনি কদম দিবেন আপনার রোগ ভালো হয়ে যাবে। তো এই মদিনা দামি হয়েছে কার কারণে? আরো জোরে কার কারণে? আচ্ছা আপনাদের আমাকে একটা মাসালা বলি, খুব এটা ফতুয়া স্বামী, পৃথিবীর শ্রেষ্ঠ ফতুয়ার কিতাব ফতুয়া স্বামী আমার কাছে আছে বাজি, কিতাবের অভাব নাই। ছাত্র বয়সে 5 থেকে 6 লাখ টাকার কিতাব কিনছি। তো এগুলো আবার এমনি বাস করে রাখি দিন, এগুলো পড়ালেখা করি আমরা, কারণ জানি বাতিলের অভাব নাই। আসার আগে খুলি আমরা দেখা দিতে পারবো ইনশাআল্লাহ। এখন ফতুয়া স্বামীর মধ্যে আল্লামা জয়নুল আবদিন স্বামী সহ পৃথিবীর সকল ফকির একটা ফতুয়া দিচ্ছেন। কি রকম? আচ্ছা কোনসি ইন্দি গড়, ইন্দি মসজিদ, আমি আপনাদের কাছে জানতাম চাই এই গড়ে নামাজ পড়লে উত্তম নাকি মসজিদে উত্তম? আরো জোরে কোনটা উত্তম? আচ্ছা কোনসে আমি আপনাদের থেকে জানতাম চাই এই মসজিদ উত্তম নাকি বাইতুল্লাহ উত্তম? আরো জোরে কোনটা? আচ্ছা কোনসে বাইতুল্লাহ উত্তম নাকি বাইতুল মামুর একটা ঘর আছে 6ষ্ঠ আসমানে, ফেরেশতাদের কিবলা বলা হয়, ওই বাইতুল্লাহ থেকে আরো দামি হলো বাইতুল মামুর। আচ্ছা এরপরে বাইতুল মামুর থেকে আরো দামি হলো আরশে আজিম। তার মানে বুঝতে হবে ঘর থেকে দামি মসজিদ, মসজিদ থেকে দামি খানে কাবা, খানে কাবা থেকে দামি বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে দামি আরশে আজিম। দুনিয়ার সকল ফতুয়াবিদরা, সকল মুফতিরা, সকল মুফাসসিররা এই ফতুয়ার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। দুনিয়ার মানব জানে ঘর থেকে মসজিদ উত্তম, মসজিদ থেকে বাইতুল্লাহ উত্তম, বাইতুল্লাহ থেকে বাইতুল মামুর উত্তম, বাইতুল মামুর থেকে আরশে আজিম উত্তম। আর সকল পৃথিবীর ফকিরা বলতেছেন, মুফাসসিররা বলতেছেন মদিনা শরীফ রওজা মুবারকে আমার মদিনার নবীর বডি মুবারক যেই মাটির সাথে লাগানো, ওই মাটিটা খোদার আরশে আজিমের চাইতে দামি। জোরে করে সুবহানাল্লাহ, আরো জোরে করে সুবহানাল্লাহ। শরফুল মাকানে শরফুল মুকিন, শরফুল মুকিনে শরফুল মাকান। মনে রাখবেন জায়গার কারণে ব্যক্তি দামি হয় না, বরং ব্যক্তির কারণে জায়গা দামি হয়ে যায়, ঠিক কি না? আজকে জালালিয়া দরবার শরীফ এই জায়গার কারণে জালালি কিবলা কাবা দামি নাকি ওনার কারণে জায়গা দামি? তো সে মদিনাতুল মুনাব্বারা রহমাতুল লিল আলামিনের দরবারে ওই খাজা গরিবে নামাজ গেলেন, গিয়ে বলতেছেন হুজুর মনে আসেনি আপনাকে? কয় হুজুর আপনি যদি কিছু না মনে করেন বাকি জিন্দিগিটা আমি নবীর দরবারে কাটাই দিতাম চাই। তো এখন মুরিদে আবদার করছে কি করবে? কয় ঠিক আছে বাবা তুমি থাকো, তাইলে আমি সিরিয়াতে চলে গেলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আমার
আল্লাহর গরিবে নামাজ কোথায়? নবীর দরবারে এমনি বসে থাকেন না। মোল্লা কাঠ মোল্লার আজকে কিছুদিন আগে এক কাঠ মোল্লা দেখবেন কিছু জালেম আছে, কিছু বদমাশ আছে, বাতিলের গোষ্ঠী আছে, বলে খাজা বাবা গাঞ্জা খাবা, এরকম কথা বলে কিনে। যেগুলো যারা এরকম কথা বলবে মনে করবেন তাদের জন্মের মধ্যে দোষ আছে। কারণ খাজা গরিবে নামাজ যদি এই দেশে না আসতো, তোদের 14 গোষ্ঠী মুসলমান হতি না, সব হিন্দু থাকি যেত। তাহলে যার উসিলা মোল্লা খাইলা, যার উসিলা সিন্নি খাইলা মোল্লা ছিলা না, আজকে গরিবে নামাজের বিরোধিতা করতে যাও তুমি। আরে খাজা গরিবে নামাজ তো আমার আল্লাহকে রাজি করে ফেলছে। খাজা গরিবে নামাজ শুধু ওলি নয়, উনি জগৎ বিখ্যাত আলেম ছিলেন। এবার নবীর দরবারে থেকে উনি বসে থাকেন না, কি করছেন জানেননি? মদিনা শরীফ আমার নবীর দরবারে বসে বসে আহারে ছাত্রদেরকে আমার দয়াল নবীর হাদিস শিক্ষাদান শুরু করে দিলেন। জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা আরো জোরে আল্লাহুম্মা, জোরে 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 মাশাআল্লাহ। ওয়ালা আলে সাইয়্যিদিনা বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম গরিবে নামাজ বন্দে নামাজ মঈনুদ্দিন আজমেরি সানজিরি রাহমাতুল্লাহ আলাইহি মদিনার নবীর দরবারের মধ্যে তিনি খিদমত শুরু করে দিলেন। পড়াচ্ছেন আমার নবীর হাদিস পড়াচ্ছেন। পড়াইতে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল। হঠাৎ করে গরিবে নামাজ মদিনার নবীর দরবারে একটু ঘুম যাচ্ছেন, তন্দ্রায় এসে গেছেন। হঠাৎ করে রওজা মোবারক থেকে আমার নবী এসে বলেন, এ মঈনুদ্দিন, তুমি যে মদিনার মধ্যে বসে আছো, নবী স্বপ্নে দেখাচ্ছেন, এ মঈনুদ্দিন, তুমি যে মদিনার মধ্যে বসে আছো, না না না, আল্লাহ তোমাকে মদিনার জন্য সৃষ্টি করে নাই। এই স্বপ্নের মাধ্যমে খাজা বলতেছেন, হুজুর তাহলে কোন জায়গার জন্য? এবার আমার মদিনার নবী একটা ডাক দিয়ে কই, মঈনুদ্দিন, আল্লাহ তোমাকে মদিনা থাকার জন্য তৈয়ার করেন নাই। কোন জায়গার জন্য তৈয়ার করেছেন? ওই হিন্দুস্তানের জমিনে দিনের প্রসার করার জন্য আমার আল্লাহ তোমাকে তৈয়ার করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। স্বপ্নে দেখছেন? কি দেখছেন? কে দেখছেন? খাজা বাবা। আরো জোরে কে দেখাইছে? কে? না, আরো জোরে কে? আমার নবীর স্বপ্ন কি কখনো মিথ্যা হবে? সহিহ বুখারীতে আছে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। সহিহ বুখারী হাদিস। আমার নবী বলেন, মান রাআনি ফিল মানামি, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখলো, ফাকাদ রাআল হক, সে বাস্তবিক স্বপ্নে দেখলো। ফা ইন্না শায়তানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কেননা শয়তান আমি নবীজির আকৃতি, আমি নবীজির রূপ কখনো শয়তান ধারণ করতে পারবে। তার মানে নবীকে স্বপ্নে দেখা মানে বাস্তবিক দেখলো। আমার নবী স্বপ্নে দেখাচ্ছেন, ও গরিবে নামাজ, তুমি যে মদিনা বসে আছো, আল্লাহ তো তোমার মদিনার জন্য তৈয়ার করে না। কয় হুজুর কেন? কয় হিন্দুস্তানে ইসলাম প্রচারের জন্য তৈয়ার করছেন। কয় হুজুর হিন্দুস্তান কোন জায়গায়, কেমনে যাইম, কোথা যাইম? আমার নবী স্বপ্নের মাধ্যমে বলতেছেন, চিন্তা করিও না, টেনশন করিও না, গরিবে নামাজ হিন্দুস্তানে কিভাবে যাইতে হবে আমি সব বলে দিচ্ছি। আমার মদিনার নবী এই স্বপ্নের মাধ্যমে হযরতে গরিবে নামাজকে হিন্দুস্তানে আসার পুরা রাস্তা আমার নবী স্বপ্নের মাধ্যমে দেখা দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। এবং স্বপ্নের মধ্যে আমার নবী গরিবে নামাজকে একটা আনার ফল দিছে। কোন না ইও কিটা দিছে? আনার ফল। এখন প্রশ্ন হলো, আনার ফল কিলে দিবে? কইতে পারবেন নি কেন? ও আজ তো বহুত হইছে। এখন এই যে উনি কততম আওলাদে রাসূল এটাও অনেকে জানে না, ওনার নামটাও ভালো করে জানে না। তো আমার দাদা হুজুর বলতো, একটা হলো ওয়াজ আর একটা হলো আওয়াজ। দাদা হুজুর এই কথা সবসময় বলতো, বলতো নি, আমি দেখতাম। একটা হলো ওয়াজ আর একটা হলো আওয়াজ। আপনারা যদি আওয়াজ শুনেন, ওয়াজ না শুনেন, তাহলে শিখবেন কেমন? সেই জন্য ওয়াজও শুনতে হইব, আওয়াজও শুনতে হইব, দুইটা লাগবে। কি কন, ঠিক কিনা? একটা শুনলে হইতো না। এখন আসেন, আমার নবী স্বপ্নের মাধ্যমে ওনাকে কি দিছে এটাও কয় না, আরো জোরে কি দিছে? বাবারা আমার, বন্ধুরা আমার, এখন উনি স্বপ্নের ঘুম ভেঙে গেল।
হঠাৎ করে তিনি দেখলেন আনার ফল। প্রশ্ন করতে পারেন হুজুর আনার ফলটা কেন ওনাকে দিলেন? মুফাসসির কেরাম ব্যাখ্যা করতেছেন আনারের ভিতরে দানা কম না বেশি? ওরে ওরে জোরে কোনা, কম না বেশি? আনারের ভিতরে যতগুলো দানা রয়েছে প্রত্যেকটা দানা পরিমাণ, অর্থাৎ প্রত্যেকটা দানার বিনিময় আমার মদিনার নবী খাজা গরিবে নওয়াজের কলবের মধ্যে একটা একটা এলেম দান করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দানা নয় বরং প্রত্যেকটা দানার বিনিময়ে এলেম দান করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার গরিবে নওয়াজ মদিনা থেকে রওনা হয়ে গেলেন। মনোযোগ আছে তো? শেষ। এবার মদিনা থেকে রওনা হয়ে গেলেন হিন্দুস্তানের উদ্দেশ্যে। আস্তে 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 গরিবে নওয়াজ আসলেন বগদাদে। কোন না কোন জায়গা? তাইলে এবার আপনারা কোনসে ওয়াজ তো অনেক শুনছেন, এবার একটু কোনসে খাজা গরিবে নওয়াজ যে দেশ থেকে রওনা হয়েছে এই দেশের নাম কিটা? মারে মা ভুলি যায়। কোন দেশ? ইরান। ইরানের পরে তিনি কোন দেশে গেছেন মনে আসেনি? সিরিয়া। আরো জোরে কোন জায়গা? আচ্ছা সিরিয়ার পরে কোন জায়গায় গেছেন? মক্কায়। আরো জোরে কোথায়? মক্কা থেকে কোথায়? মদিনা। এখন মদিনা থেকে এবার হিন্দুস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবার মদিনা থেকে সোজা আসছেন তিনি বগদাদে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় গৌসে পাক জিন্দা ছিল। ওই সময় গৌসে পাক কি ছিল? এখন খাজা গরিবে নওয়াজ বগদাদের জমিনে এসে বলতেছেন, এ আব্দুল কাদের জিলানী, হিন্দুস্তানের জমিনে নবী আমাকে যাওয়ার জন্য বলেছেন, আমার ভালো লাগে না। আপনি একটা কাজ করেন, আমি গরিবে নওয়াজ এই বগদাদের জমিনের মধ্যে থাকি যাই, আপনি চলে যান হিন্দুস্তানে। জোরে কোন সুবহানাল্লাহ। এই প্রস্তাব কে দিছে? খাজা। কয় হুজুর আপনি চলে যান, আমি ঠাই। খাজা গৌসবাক বলতেছেন, এ মঈনুদ্দিন, না 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 না, নবী আমারে এই জায়গাতে নির্ধারণ করছেন, আমি এখানে থাকবো, তুমি চলে যাও। বরং আমার 28 জন, খাজা গরিবে নওয়াজের 28 জন ছেলে ছিল। না কয়জন? তুমি একটা কাজ করো, এ আমার ছেলেদেরকে আমি সিরিয়ালে দাঁড় করাই, যারে ভাল লাগে তার হলো চলে যাবে। যখন সিরিয়ালে দাঁড় করাইছেন, এবার হুজুর আব্দুল কাদের জিলানী গৌসবাকের বড় ছেলেকে যাচাই বাছাই করে সাথে হযরত ওসমান হার, হযরতে খাজা গরিবে নওয়াজের সফর সঙ্গী হিসাবে ওনার আরেকজন সাথী হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি, গৌসবাকের বড় ছেলে সহ কয়েকজন মিলে এবার বগদাদ থেকে রওনা হয়ে গেলেন হিন্দুস্তানের উদ্দেশ্যে। আস্তে আস্তে ওই সময় রাশিয়ার জমিন আসলে। কন্যা কনাই রাশিয়া। এখন রাশিয়াতে আসার পরে খাজা গরিবে নওয়াজের কেরামত শুরু। কেমনে জানেননি? রাশিয়াতে যখন আইছে, আসার পরে ওখানে কিছু মুসলমান ছিল। মুসলমানেরা নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি করবে। মসজিদ এখন মসজিদে তৈরি করবে, ক্যাবলা কোন দিকে এটা নিয়ে চিন্তা পড়ে গেছে। একজন বলতেছে ক্যাবলা এই দিকে, আর ইঞ্জিনিয়ার বলতেছে না এই দিকে। আমার খাজা গরিবে নওয়াজ দেখলো তারা ক্যাবলা নিয়ে তক্র করতেছে। এবার খাজা গরিবে নওয়াজ কি বলতেছে, ক্যাবলা এই দিকে নয়, এই দিকে নয়, এই দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে ইঞ্জিনিয়ারে কইতেছে কিতারে এবারে কোথাতে আইছে, কোন দেশের তে আইছে, আমরা এখানে বসবাস করে আমরা জানি না, আর হে বেড়া আইছে আমগরে ক্যাবলা শিখে। হাই মিয়া, আপনি এটি কি কোন উল্টা পাল্টা কথা। যখন এগুলো বলছে, আমার খাজা গরিবে নওয়াজের জালালিয়ত শিখেছে। আমার খাজা গরিবে নওয়াজের জালালিয়ত এসে গেছে। খাজা গরিবে নওয়াজের গোসা হয়ে গেছেন, রাগ হয়ে গেছেন। এবার খাজা গরিবে নওয়াজ ইঞ্জিনিয়ারকে ডাক দিলেন, হেই ইঞ্জিনিয়ার এদিকে আইছে। এবার মাথাটা ধরে এইভাবে এমনি বাইতুল্লাহর দিকে ধাক্কা মারি বলতেছে, ইঞ্জিনিয়ার ভালো করি ছা, বাইতুল্লাহ কোন দিকে? জোরে বলেন সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ার তাকায়া দেখে যে সোজা বাইতুল্লাহ দেখা যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিও আল্লাহর ওলিরা দেখানোর ক্ষমতা আসেনি? আরো জোরে আসেনি? গৌসুল আজম বাবা আহমদুল্লাহ কাবলা কাবা, আপনার নাম শুনছেননি? মাইজবান্ডার দরবার শরীফ, ওনার জীবনী আমি পড়লাম, তো ওনার জীবনীর মধ্যে পাইলাম ওনার দরবারে এক ওয়াহাবি আইছে। কি আইছে? ওয়াহাবি করলে কি কোনো সমস্যা আসেনি? আমগরও যদি শুননি আমরা কি রাগ হইনি? হেতু করে যদি ওয়াহাবি কয় তাহলে সমস্যা কোন জায়গা? কতলে বেজার লাগিছে। এখানে অনেক কথা আছে, আমি বললাম না। ওয়াহাবি আইছে ওনারা পরীক্ষা করার জন্য। উনি বলে বড় আলেম, বড় ওলি, আজকে দেখবো আমি। সারাদিন ঘুরছে। এবার ঘুরার পরে সন্ধ্যা টাইমের আগ করে চলে যেতেছে। এবার বাবা আহমদুল্লাহ কাবলা কাবা ডাক দিচ্ছে, কই এদিকে কই কিতা তোমার বাড়ি কোনায় কিল্লা আইছো, কেন আইছো? আমি শুনলাম আপনি নাকি বড় আলেম, বড় ওলি, সারাদিন আপনার দরবারে থাকলাম, আমি এক ওয়াক্ত নামাজ আপনারে পড়তে দেখলাম না। তাই নাকি? কই এদিকে
এবার তারা বইয়েছি বইয়াই একটা সাদুর দিয়ে মাথার উপর চোখ বন্ধ করছে, করার পরে এবার খাজা হযরত আহমদুল্লাহ কেবলা কাবা বলেন চোখ খুল। যখন চোখ খুলছে ওই ওয়াহাবি সাদুরিবিতে দেখতেছেন হযরত কেবলা বাবা আহমদুল্লাহ কেবলা কাবা বাইতুল্লাহর পাশে নামাজ পড়তেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সে ক্ষমতা আসেনি? জোরে বলেন আসেনি? হযরতে খাজা গরিবে নওয়াজ ইঞ্জিনিয়ার তাকায়া দেখ, তখন ইঞ্জিনিয়ার সহ ওখানে যারা ছিল সবাই গরিবে নওয়াজের কদমে পড়ে ক্ষমা চাই, গরিবে নওয়াজের হাতে বায়াত হয়ে মুরিদ হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, বন্ধুরা আমার, এবার রাশিয়া থেকে তিনি আস্তে আস্তে তিনি আফগানিস্তানে আসলেন। আফগানিস্তানের একটা জায়গার নাম হলো সবজে ওয়ার। এখানে শেষ আমার আলোচনা। সবজে ওয়ার নামক একটা জায়গা আছে। যখন হযরতে খাজা গরিবে নওয়াজ আফগানিস্তানে আসলেন, আসার পরে সবজে ওয়ার নামক জায়গা তিনি গেলেন। যাওয়ার পরে তিনি শুনলেন ওই জায়গার যিনি বাদশা, যিনি রাজা, সে হলো শিয়া। সে কি? আরো জোরে কি? শিয়ারা কি মুসলমান? আরে বাজরে মনে বলতে মনে আপনাদের মনে ভয় লাগে। আরো জোরে, শিয়ারা কি মুসলমান? এবার আমি বলে দিই, আমার নবী বলছেন সহিহ বুখারীর হাদিস, সুব্বু শাইখাইনে কুফরুন। শাইখাইন বলতে এখানে আবু বকর উমরকে বুঝাইছে। আমার নবী বলেন যারা আবু বকর উমরকে গালি দিবে তারা কাফের। আর শিয়াদের আকীদা তারা সকাল বিকাল আবু বকর উমরকে গালি দেয়, 1 নাম্বার। 2 নাম্বার, শিয়াদের আকীদা হলো আজরাইল জিবরাইল নাকি আমার নবী হযরত আলীর কাছে কোরআন নিয়ে আসছে বলে নবীর দরবারে চলে গেছে। তাহলে মনে রাখবেন শিয়ারা কখনো মুসলমান হতে পারে না। আমি যেটা বলছিলাম, হ্যাঁ না করো, যারা বইনের ইচ্ছা তারা বই, যাদের খারাপ লাগবে তারা চলে যাবে। কি হাতে করো তো আমরা আর ক্যারান দিয়ে ধরে রেখতে ইচ্ছার না, কথা বুঝুন না, কথা ঠিক আছে? তো অনেকের কথা গায়েও লাগতে পারে, কারণ আকীদার আলোচনা করতে গেলে শিয়াদের কথা বলতে গেলে এখন বর্তমানে এক শ্রেণী গায়ের মধ্যে আগুন লাগে ভাবে, বুঝলেন? কিন্তু আমি বহুত লোকরা ধরছি, একটা প্রশ্নের উত্তর দিতে পারে না। শিয়া সম্পর্কে প্রশ্ন করছি, কোন বাপের বাড়ানো একটা প্রশ্নের উত্তর দেওয়া। সহিহ বুখারীর একটা নাম বলছি, নাম বলতে পারে না, কিন্তু শিয়া করে। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমার আলোচনা শেষ। এবার খাজা গরিবে নওয়াজ শুনলেন ওখানে একটা ফার্ক আছে, ফার্ক। খাজা গরিবে নওয়াজ ফার্কের ভিতরে ঢুকে গেলেন, শুনলেন এখানে যে বাদশা সে নাকি শিয়া, সে মুসলমানদের উপর অনেক অত্যাচার করে, নির্যাতন করে। এবার বাদশা গরিবে নওয়াজ ফার্কের ভিতরে ঢুকে গেলেন, ঢুকে তিনি বসে থাকেন, আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ম হলো আসর পর্যন্ত সাধারণ মানুষ ঢুকতে পারবে, আসর পরে আর কেউ সেখানে থাকতে পারবে না, শুধুমাত্র বাদশা ঢুকবে। এবার জোহর অতিক্রম হলো, আসর গেল, ফার্কের যে দায়িত্ব আছে সে বলতেছে হুজুর বাইরেই যান, বাদশা আইব, আপনি যদি না বাইর হন তাহলে আমার চাকরি যাইব গা, বাইর হন। গরিবে নওয়াজ কো নাই বাইর হইতাম না, তো চাকরিও যাইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনা বাইর হই যান, কোনা আমি বাইর হইতাম না, কয় তো চাকরি চিন্তা করিস না। যাইতে যখন আসরের টাইম হয়ে গেল, আহারে দারোয়ানের গা কাঁপতেছে, আহারে আজকে তো আমার চাকরি শেষ। হঠাৎ করে দেখলেন বাদশা আসি গেছেন। বাদশা পার্কের ভিতরে ঢুকিয়ে তাকায় দেখলেন মানুষ বসে আছে, গরম হয়ে গেছে। হেই দারোয়ানের দিকে আইছে। আসার পরে কয় মানুষ কেন ভিতরে? কয় হুজুর মুসলমানদের একজন দরবেশ, আমি অনেক চেষ্টা করছি তাকে বাইর করার জন্য, সে বাইর হয় না, এখন কি করতাম, আমি জোর করছি। এটা বলার পরে বাদশা গরম হয়ে গেছে, চোখ গরম করি গোড়ার উপরও করি যাচ্ছে আমার গরিবে নওয়াজের দিকে। আর আমার গরিবে নওয়াজ কি করতেছেন? কোরআন তেলাওয়াত করতেছে। হঠাৎ করে যখন কাছাকাছি গেছেন, আমার গরিবে নওয়াজ আল্লাহর কোরআনটা এইভাবে বন্ধ করলেন আর একটা নজর দিলেন, সাথে সাথে বাদশা গোড়ার উপর থেকে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গরিবে নওয়াজ বলে কয় পানি আনছে, কইতে চোখের মধ্যে পানি দে, পানি দিছে। পানি দেওয়ার পর যখন হুঁশ আইছে, কয় এবার বাদশা গরিবে নওয়াজের কদম ধরিয়ে এনেছে, হুজুর আমার মাফ করে দেন, কলমা পড়ে আমার আবার মুসলমান বানাই দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা বোমা মারে না, আল্লাহর ওলিরা অস্ত্র নেয় না, আল্লাহর ওলিদের বোমা হলো নজর, এক নজর দিবে সব পরিবর্তন করে দিবে। তাহলে ওলি আল্লাহর দরবারে আসলে লাভ আছে কিনা? এই জোরে বলেন আছে কিনা? ওলি আল্লাহ মুহূর্তের মধ্যে তকদির পরিবর্তন করে দেয়। খাজা গরিবে নওয়াজের হাতে বাদশা মুরিদ হয়ে গেলেন। আমার খাজা গরিবে নওয়াজ এবার আফগানিস্তান থেকে পাকিস্তান এসে দাতাগুঞ্জের দরবারে ঢুকলেন। দাতা নাকি বলে জিন্দা ওলি, দেখি আজকে দাতা আমার সাথে সাক্ষাৎ করে কিনা। কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। একদিন করলেন, 2 দিন করলেন, 40 দিন করার পরে রাগ করি বাইরে যেতেছে, দূর এতদিন বইছি এবার আমার লোক দেখা দেয় না, যাই গে। এবার যখন খাজা গরিবে নওয়াজ বাইরে যাইতেছে, একজন মুরব্বি কইতেছে বাবা কই যাও? কয়
কয় এ বেটা বেলে জিন্দা ওলি। আমি মনে করছি এবার আমার সাথে সাক্ষাৎ দিবে, 40 দিন বসলাম, সে বেটা সাক্ষাৎ দেয় না, এবার চলে যাইতেছি। মুরব্বী কয় বাবা রাগ করিও না, তুমি যে এখানের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছ সেই জন্য আমার মজা লাগতেছে। বাবা আমি অন্য কেউ নয়, আমি এ দাতা, জোরে বলো সুবহানাল্লাহ। তুমি চলে যাচ্ছ সেই জন্য সাক্ষাৎ দিয়ে দিলাম। আমার খাজা গরিবে নওয়াজ দাতার সাথে সাক্ষাৎ করে হিন্দুস্তানে ঢুকলেন, এতটুকুর মধ্যে রইলো। আবার আমার মূল আলোচনাগুলো আমি 5 মিনিটে বলে 2 মিনিটে বলে দিচ্ছি। ওনার নাম মঈনুদ্দিন, ওনার বাবার নাম গিয়াসউদ্দিন, ওনার মায়ের নাম উম্মুল ওরা। যে দেশে জন্মগ্রহণ করছেন দেশের নাম ইরান, যে জায়গায় জন্মগ্রহণ করছেন জায়গার নাম সানজের। উনি আমার নবীর আওলাদ, বাবার দিক দিয়ে মায়ের দিক দিয়ে। ইরান থেকে সফর করলেন তিনি হারুন নামক জায়গায়, সেখানে হযরত ওসমান হারুন হাতে বায়াত গ্রহণ করলেন। সেখান থেকে ওসমান হারুনকে নিয়ে মক্কা গেলেন, মক্কা থেকে ফিরকে নিয়ে মদিনা গেলেন, মদিনা আমার নবীর দরবারে খেদমত করলেন। কিছুদিন থাকার পরে সেখান থেকে হিন্দুস্তানে রওনা হয়ে গেলেন, সেখান থেকে গেলেন বগদাদে, বগদাদ থেকে আসলেন রাশিয়ায়, রাশিয়া থেকে আসলেন আফগানিস্তান, আফগানিস্তান থেকে এসে আমার গরিবে নওয়াজ পাকিস্তান শেষ করে হিন্দুস্তানে ঢুকবে। এতটুকুর মধ্যে শেষ করলাম। এখান থেকে শিক্ষণীয় মূল বিষয় হলো ওলি আল্লাহর দরবারে গেলে ওলি আল্লাহ তকদির পরিবর্তন করে দেয়। ওলি আল্লাহর নজরে আপনার পুরো জীবন পরিবর্তন করে দিতে পারে। বহুত মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, সন্ত্রাস, বদমাশ এরকম অনেক প্রমাণ আছে ওলি আল্লাহর দরবারে গিয়ে হক্কানি বুজুর্গ হয়ে গেছে। তাহলে ওলি আল্লাহর দরবারে আসবেন, আমি আপনাদের কাছে অনুরোধ করে আবেদন করি, আমার দাদা হুজুর কেবলার দরবারে আপনারা আসবেন, শরীয়ত মোতাবেক জিয়ারত করবেন, সেজদা করবেন না, এখানে মাজারে লেখা আছে। আজকে কিছু লোক না জানি ঠুস করে কোফাল মাটিত লাগাই দেয়, না আমি মাটিত লাগাই না। সুমা খাইবেন, সুমা খাওয়া অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। তো সুমা দিতে গেলে কোয়াল তো যাইবেই, তো কোয়াল যাক সমস্যা না, কোয়াল মাটির মধ্যে লাগাই না, সুমাটা দিবেন, মাজারে সুমা দিবেন, ওলি আল্লাহর দরবারে জিয়ারত করবেন। এবং কি সব সময় আপনাদের একটা অভ্যাস হলো, অনেকে শুধু বছরে একবার 2 বেড়াইয়ে না, আরে বাবা কলব জিন্দা রাখার জন্য, নিজেকে সতেজ রাখার জন্য যখন মুর্শিদের দরবারে বারবার আসবেন তখন দেখবেন কলবটা জিন্দা হবে, আপনার মনের মধ্যে আল্লাহর ভয় আসবে, দ্বীনের কথা মনে হয়ে যাবে। সেজন্য বেশি বেশি ওলি আল্লাহর দরবারে আসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, যারা শাহজাদা রয়েছেন ওনাদেরকে সম্মান করবেন, তাজিম করবেন, ইজ্জত করবেন, দরবারে এসে জিয়ারত করবেন। এই আবেদন রেখে সবার কাছে আমি যতটুকু আলোচনা করলাম, আমার আলোচনা আমি এখানে রেখে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।